আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুচু চিংড়ি বা গুড়া চিংড়ি দিয়ে এত মজার একটা ভাজি, নতুন আলু আর পেঁয়াজ কলি। তো অসম্ভব মজার হয় এই ভাজিটা রুটি কিংবা গরম ভাতের সাথে। আপনারা শুধু একবার করে খাবেন, অসম্ভব টেস্ট এই ভাজিটা। তো আমি কিভাবে করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম কড়াইতে একটু তেল, 1/3 কাপের মতো তেলটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিব 3টা শুকনা মরিচ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। আর এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব, সামান্য একটু কালারের জন্য, বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ কালারটা পেঁয়াজ কলির। তো একটু ভালোভাবে আমি হালকা বাদামি করে ভেজে নিব শুকনা মরিচ আর পেঁয়াজ। ভালোভাবে যখন একটু বাদামি হয়ে আসবে কালারটা পেঁয়াজের, তখন এখানে আমি এই যে চিংড়ি মাছ, কুচু চিংড়ি যেটাকে বলে, সেটা ভালোভাবে আমি বেছে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিব। দিয়ে তারপরে একটু ভালোভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে, মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে ভালোভাবে এটা আপনি ভেজে নিতে হবে, ভেজে নেবেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিব কিছুক্ষণ, 1-1.5 মিনিটের মতো। তারপরে দিয়ে দিব আমি নতুন আলু নিয়েছি আর পেঁয়াজ কলি, এটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপর একসাথে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে, না হয় এই পর্যায়ে পানি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ঢেকে দিলাম। 1-1.5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপরে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আপনি যদি খান এই শীতে বুঝবেন এতটা টেস্ট। তো আমি আবার একটু মিডিয়াম লো হিটে রেখেই এটা ভেজে নিব, আবার নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এই ভাজিটা শুধু একবার করে খাবেন, এতটা টেস্ট হয়। দেশি চিংড়ি তো অসম্ভব মজা, আর এটা যে কত সুন্দর একটা স্মেল আসে, না খেলে এটা বোঝা যাবে না। আশা করি অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। তো আবার নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম, ঢেকে তারপরে প্রায় হয়ে গেছে আমার। এখন ফ্রেশ খানিকটা ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে তুলে নিব। একদম ভাজা ভাজা, একদম সুন্দর একটু ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা আপনারা রুটি কিংবা গরম ভাতের সাথে একটু খেয়ে দেখবেন, অসম্ভব মজার। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।